এসআইআর নিয়ে এবার কিন্তু এক কাট্টা বিরোধীরা। আপনারা জানেন গতকাল রাহুল গান্ধী ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যান। পূর্ব যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তিনি বাতিল করেছেন। বাতিল করেই রাহুল গান্ধী ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যান। গতকাল 50 জন বিরোধী নেতা ছিলেন, 25টি রাজনৈতিক দলের 50 জন বিরোধী নেতা গতকাল এই বৈঠকে ছিলেন। এবং এই বৈঠকের মধ্যে দিয়ে আরও একটা বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাছাকাছি আসছেন এটা নিয়েও কিন্তু কথা হচ্ছে, চর্চা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ওরা 2 পা হাঁটলে 4 পা হাঁটবে তৃণমূল কংগ্রেস। জল্পনা বাড়িয়ে এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার ফোন পেয়ে দিল্লিতে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যান, আর সেখান থেকেই 2026-এর ভোটের আগে ফের কি জোড়া ফুল হাতের হাত ধরবে, এই জল্পনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। ফের এক কাট্টা ইন্ডিয়া জোট। রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 50 জন নেতা। আর এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে এই মুহূর্তে এক কাট্টা বিরোধীরা। রাহুল গান্ধীর ব্যক্তিগত ফেই পূর্ব নির্ধারিত যে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় তা বাতিল করেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমাদের লক্ষ্য স্পষ্ট, অগ্রাধিকার অবশ্যই বাংলা। এবং একথা তিনি বলেছেন যে ওরা 2 পা হাঁটলে আমরা 4 পা হাঁটবো। রাহুল গান্ধীর ব্যক্তিগত ফোন পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যান। তার পূর্ব যে কর্মসূচি ছিল, নির্ধারিত কর্মসূচি, সেটা তিনি বাতিল করেছেন। একথাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে যেমন তোপ দেখেছেন, বাংলা বাঙালি ইস্যুতেই একাধিক বক্তব্য পেশ করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য শোনাবেন। যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কথায় এবং বিজেপির ইশারায় কাজ করছে, আমরা এটা সবাইকে ইউনানিমাসলি প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম করেছে। একটা দুপুরে প্রেস কনফারেন্স করেও আপনাদেরকে দেখানো হয়েছিল, সেটাই ইন্ডিয়া পার্টির প্রত্যেকটা প্রতিনিধি বা নেতা যারা ছিল তাদেরকে রাহুল নিজে ব্রিফ করেছে। সুতরাং আমরাও এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে 11 তারিখ একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে, পার্লামেন্ট থেকে মিছিল করে। নিজে হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারবো না, কিন্তু বাকি তৃণমূল কংগ্রেসের এমপিরা থাকবে সেই মিছিলে। রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাছাকাছি আসা, সেক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অনেকগুলো জল্পনা কিন্তু তৈরি হচ্ছে। আর ঠিক এই জায়গা থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি মন্তব্য করছেন, শোনাবো তার বক্তব্য। 294টা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে কংগ্রেস হাত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই কংগ্রেসের স্ট্যান্ড। রাজ্য সভাপতি হিসেবে আমার দলকে আমি সেইভাবেই একেবারে অঞ্চল বুথ থেকে তৈরি করছি। আমাদের কর্মীরাও সেটা চান এককভাবে তারা 2026-এর নির্বাচনে লড়তে, এবং দলের মিটিং এর মাধ্যমেই সেই সিদ্ধান্ত হবে। এবং আমি মনে করি আমার কাছে এখনো পর্যন্ত দলীয় কর্মী এবং নেতৃবর্গদের যে সিদ্ধান্ত এবং তাদের যে বার্তা, সেটা হচ্ছে 294টি কেন্দ্রেই কংগ্রেস হাত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি আশাকে ঠিক কিভাবে দেখছেন বাম নেতা শতরূপ ঘোষ, তিনি কি বলছেন, শোনাবো তার বক্তব্য। জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বার করে দেওয়া হয়েছে, এটা কংগ্রেসও কখনো ঘোষণা করেনি। আর ইন্ডিয়া জোট থেকে তৃণমূল বেরিয়ে গেছে, এটা তৃণমূলও কখনো ঘোষণা করেনি। সুতরাং যেখানে সমস্ত দলের নেতারা রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কেউ একজন থাকবে, এটা স্বাভাবিক। তারা প্রতিনিধি করে অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছে, কি অন্য কাউকে পাঠালে সে থাকতো। সুতরাং এর আগেও যখন ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, তাদের কি তৃণমূলের কেউ ছিল না? তারা কি বয়কট করেছিল? আমার তো মনে পড়ছে না এরকম কোনো বৈঠক হয়েছিল বলে যেখানে তৃণমূল বয়কট করেছিল। সোনিয়া গান্ধী যখন কয়েক মাস আগেও যখন নন বিজেপি রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করেছিলেন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সুতরাং আমার মনে হয় এটা একটা অহেতুক স্পেকুলেশন। এই স্পেকুলেশন আপনারা এর আগে থেকেও করছেন, ভবিষ্যতেও করবেন, সে করুন, তাতে খুব একটা কিছু এখনো অব্দি পাল্টায়নি। ভবিষ্যতে কি হবে দেখা যাবে। জাতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে পুরো বিষয়টা কি তাহলে আলাদা আলাদা হবে হওয়া হচ্ছে? এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে, তার বক্তব্য শোনাবো।
সর্বভারতীয় রাজনীতির একটা বাধ্যবাধকতা আছে। যে বাধ্যবাধকতাটা হচ্ছে এই কথা বলে যে বিজেপি যেমন ধর্মীয় মেরুকরণ চাইছে, তেমনি ইন্ডিয়া জোট বা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এক জায়গায় আসতে চাইছে। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল শাসক দল এবং কংগ্রেস সিপিএম বিরোধী দল, তেমনি কেরালায় আবার সিপিএম শাসক দল, কংগ্রেস সেখানে ক্ষমতা দখলের জন্য মরিয়া। কিন্তু যেখানে ইলেকশন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মতো বিষয় আছে এবং যে বিষয়গুলিকে কেন্দ্র করে রাহুল গান্ধী সবাইকে একজোট করতে চাইছেন, সেখানে কংগ্রেসের কাছাকাছি তৃণমূলের আশাটা কোনো অস্বাভাবিক নয়। কারণ তৃণমূলও আশঙ্কা করছে যে পশ্চিমবঙ্গেও বিহারের মতো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। ফলে এই মুহূর্তে বিজেপি বিরোধী জোট তৈরিটাই যেমন রাহুল গান্ধীর কাছে বেশি গুরুত্বপূর্ণ, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও চাইবেন সেই বিজেপি বিরোধী জোটে থাকতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।